এআই প্রযুক্তি বিশ্ব পাল্টে দিচ্ছে, আর সেই পাল্টে যাওয়া বাস্তবতা এখন গভীর শঙ্কা জাগাচ্ছে এর নির্মাতাদের মধ্যেই। ওপেন এআই প্রধান স্যাম অল্টম্যান স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে বহু পেশা একেবারে বিলুপ্ত হয়ে যাবে। সিদ্ধান্ত নেবে চ্যাটজিপিটি, আর এআই হতে পারে শত্রু রাষ্ট্রের হাতিয়ার। সম্প্রতি ওয়াশিংটনে সফরকালে অল্টম্যান বলেন, কাস্টমার সার্ভিস থেকে শুরু করে রোগ নির্ণয় সবখানেই এআই মানুষের বিকল্প হয়ে উঠছে। তবে একই সঙ্গে এআই এর ভয়ঙ্কর দিক নিয়েও কড়া সতর্ক বার্তা দেন এই প্রযুক্তি বিপ্লবের অগ্রদূত। ওয়াশিংটনে একাধিক সম্মেলনে এআই এর ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা করেন স্যাম অল্টম্যান। ফেডারেল রিজার্ভ আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, কাস্টমার সার্ভিস পেশা প্রায় পুরোপুরি বিলুপ্তির পথে, যেখানে এখন ফোন করলেই কথা হয় একটি সুপার স্মার্ট এআই এর সঙ্গে, যেটি ত্রুটি করে না, সময় নষ্ট করে না, আর কাজ করে চোখের পলকে। শুধু তাই নয়, রোগ নির্ণয়ের ক্ষেত্রেও এআই এখন অনেক চিকিৎসকের চেয়েও ভালো পারফর্ম করছে বলে দাবি করেন অল্টম্যান। তবে তিনি একে পূর্ণ বিকল্প মনে করেন না। অল্টম্যান নিজেকে ব্যাকডেটেড আখ্যা দিয়ে বলেন, আমি চাইবো না শুধু চ্যাটজিপিটি আমার চিকিৎসা করুক, মানুষ এখনও ডাক্তারের কাছেই যেতে চায়। ওপেন এআই প্রধান আরও বলেন, ভয়েস ক্লোনিং প্রযুক্তি যেমন বিস্ময়কর তেমনি বিপজ্জনকও, কারণ অনেক আর্থিক প্রতিষ্ঠান এখনও শুধুমাত্র ভয়েস প্রিন্টের ওপর নির্ভর করে। ওপেন এআই প্রধান স্যাম অল্টম্যানের সাম্প্রতিক ওয়াশিংটন সফর ছিল ট্রাম্প প্রশাসনের এআই অ্যাকশন প্ল্যান ঘোষণার সময়ের সঙ্গে মিল রেখে। এই পরিকল্পনায় সরকার এআই প্রযুক্তি নিয়ন্ত্রণ সহজ করা, নিয়ম তৈরি এবং নতুন ডেটা সেন্টার গড়ে তোলায় জোর দিচ্ছে। আগে বাইডেন প্রশাসনের সময় অল্টম্যান এআই নিয়ন্ত্রণে কড়াকড়ির আহ্বান জানিয়েছিলেন, আর এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে চীনকে টেক্কা দিতে প্রযুক্তির উন্নয়ন। এক আলোচনা সভায় অল্টম্যান বলেন, এআই যত দ্রুত উন্নত হচ্ছে ততই এর অপব্যবহারের ভয় বাড়ছে। শত্রু রাষ্ট্রগুলো এই প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বা নিরাপত্তার ওপর আক্রমণ চালাতে পারে, এই আশঙ্কায় তার ঘুম কেড়ে নিচ্ছে। এই সফরে অল্টম্যান ওয়াশিংটনে ওপেন এআই এর প্রথম অফিস খোলার ঘোষণাও দেন। পাশাপাশি তিনি মার্কিন সিনেট কমিটির সামনে বক্তব্য দিয়েছেন, যেটা তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।